খুব ইন্টারেস্টিং একটা খবর এখানে দেখা যাচ্ছে যে অভিশাপ পাগল করে দেওয়ার ভয় দেখিয়ে শিশুদের বলাৎকার। অভিশাপ পাগল করে দেওয়ার ভয়ে দেখিয়ে শিশুদের বলাৎকার। কে বলাৎকারটা করলো দেখি। কুমিল্লা দেবিদ্বারে শাহজালাল 28 বছর নামে এক মাদ্রাসা শিক্ষক। আচ্ছা, প্রায় প্রতি রাতেই পালাক্রমে শিশুদের বলাৎকার করতেন বলে অভিযোগ পাওয়া গেছে। এইটা কোনো খবর হলো নাকি? যে ঘটনা নিত্য নৈমিত্তিক ঘটে সেটা কিন্তু আসলে কোনো খবর হয় না। তারপরেও এইটা নিশ্চয়ই ইসলাম বিদ্বেষী কোনো ওয়েবসাইট, হয়তো এরা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। আমাদের আলেম সমাজের মুখে কালিমা লেপন করে আলেম সমাজকে মানুষের কাছে ফালতু এবং সমাজ বিরোধী বলে পরিচয় করিয়ে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত, এতে কোনো সন্দেহ নাই। নির্যাতিত বেশ কয়েকজন শিশুর অভিযোগ, ওই লম্পট শিক্ষক পবিত্র কোরআন চালান দিয়ে শিশুদের অভিশাপ দিবেন এবং পাগল করে দেওয়ার ভয়ে দেখিয়ে প্রতি রাতেই মাদ্রাসার শিশুদের বলাৎকার করেছেন। ঘটনাটি ঘটেছে দেবিদ্বার পৌরসভার নিউ মার্কেট এলাকায় চান্দিনা সড়কের জামিয়া ইসলামিয়া বাইতুল নূর মাদ্রাসায়। কত সুন্দর একটা মাদ্রাসা, আর সেখানে নাকি এই ধরনের ঘটনা ঘটছে। আমি বিশ্বাস করি না। এগুলো নিশ্চিতভাবে ইহুদি নাসারাদের ষড়যন্ত্র, ইসলাম বিদ্বেষীদের কাজ। হুজুরদের নামে এ ধরনের একটা অপবাদ রটিয়ে বস্তুত ইসলামের ক্ষতি করতে চায় এরা। এদিকে ওই লম্পট শিক্ষকের বলাৎকারের ফলে এক শিশু অসুস্থ হয়ে পড়ে। পরে শিশুটি তার পরিবারকে ঘটনাটি জানায়। এরপর ওই শিশুর পিতা এই ঘটনায় দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে মাদ্রাসার হোস্টেলের দায়িত্বে থাকা শিক্ষক শাহজালালকে শুক্রবার রাতে আটক করেছে পুলিশ। চিন্তা করেন, একটা লোককে, অর্থাৎ ওই একটা বাচ্চা এসে অভিযোগ করলে সাথে সাথে ওই লোকটা, চিন্তা করুন যে সেও তো নাম নিশ্চয় মুসলমান, অর্থাৎ শিশুটির বাপ তো মুসলমানই হবে, নইলে তো তার শিশুকে কোরআন হাদিস পড়ানোর জন্য হুজুরের কাছে পাঠাতো না। তো এই লোকের উচিত ছিল যে আমাদের এই হুজুর যে কামটা করছে, যদি ধরেও নেই যে ঘটনা সত্য, তাহলে তার উচিত ছিল যে একজন মুসলমান হয়ে অন্য একজন মুসলমান, তাও যদি হয় আলেম, হুজুর, ইমাম, তাহলে তার এই ধরনের একটা খারাপ কাজ সেটা গোপন করে যাওয়া, সেটাই নবীর নির্দেশ। অথচ সে সেটা গোপন না করে সে পুলিশের কাছে করছে, অভিযোগ করছে। এবং দেখুন, পুলিশেরও উচিত ছিল ওই লোকটাকে আসলে মানে থানা থেকে তাড়িয়ে দেওয়া এবং বলা উচিত ছিল যে দেখো, তুমি একজন মুসলমান হয়ে তোমার উচিত ছিল না আমাদের হুজুর বা আলেমের বিরুদ্ধে এই ধরনের একটা ভয়াবহ রকম অপরাধ সম্বলিত অভিযোগ করার, এবং তুমি সেটা করোনি। বরং তুমি চলে যাও, এটা করা উচিত না, তাহলে তুমি মুসলমান থাকবে না। পুলিশ কিন্তু সেটাও বলেনি। পুলিশ কি করছে, পটাপট গিয়ে ওই হুজুরকে গ্রেপ্তার করে দেখুন যে ধরে নিয়ে আসছে। আমরা ছবি দেখতে পারি এখানে, এই যে কত সুন্দর দেখছেন, আহারে একেবারে কি সুন্দর ছবি দেখুন না। ও জীবনে সে দাড়ি কামিয়েছে বলে মনে হয় না, দেখছেন কত। আমার তো মনে হয় না যে সে জীবনে দাড়ি টাড়ি কামিয়েছে। দেখুন কত সুন্দর নুরানি চেহারা। এখন এই ধরনের একজন লোকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ দেওয়া, এটা কি কোনো মুসলমান হিসাবে উচিত হয়েছে বলুন? যাই হোক, থানায় অভিযোগকারী ওই ব্যক্তি বলেন, বলাৎকারের ফলে আমার একমাত্র ছেলেটি এখন অসুস্থ। তো অসুস্থ তো হবেই। তুমি পুণ্য লাভের আশায়, নেকি অর্জনের আশায় তোমার ছেলেকে কোরআন হাদিস পাঠ করার জন্য জায়গা মতো পাঠিয়েছো। তুমি কি জানো না বর্তমানে এই সমস্ত মাদ্রাসায় এই ধরনের বলাৎকারের ঘটনা ঘটে? তুমি জেনে শুনে বুঝে ওখানে পাঠিয়েছো কেন? ওখানে হুজুরা তো এই কামই করে, এটা তো সর্বজন বিদিত। তারপরেও তোমার খেয়াল নাই, তারপরে তুমি বোঝো না ওখানে গেলে কি হবে। এখন আসছো ফালতু অভিযোগ করে হুজুরদের নামে বদনাম রটাতে। তাহলে এই সমস্ত লোকদেরকেই ধরে ধরে হাজতে ঢুকানো দরকার। কারণ হচ্ছে এরা জেনে শুনে বুঝে তাদের ছেলেকে কিন্তু এই সমস্ত জায়গায় পাঠায়।
এরা কি চোখে তুলো মানে চোখে চোখ বন্ধ করে চলে নাকি কানে তুলো দিয়ে চলে? এরা কি কোনো খবর রাখে না? যাই হোক, তাকে নিয়ে এখন কুমেক হাসপাতালে আসি। ছেলেকে পবিত্র কোরআন ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে ওই মাদ্রাসায় ভর্তি করেছিলাম। আমি এই লম্পটের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আরে, পবিত্র জিনিস শিখাতে পাঠিয়েছিলে, হুজুর তো পবিত্র কাজই করে দিয়েছে, এখন তুমি তাকে বলছো লম্পট? আরে ভাই, তুমি কোরআন হাদিস বেশি জানো না, ওই হুজুর বেশি জানে। তো হুজুর যদি সব কিছু বেশি জেনে এই কাম করে থাকে, তাহলে বুঝতে হবে যে ইসলামের সাথে এটার কোনো সম্পর্ক নাই। অন্য কথায়, ইসলামে আসলে এই ধরনের কর্মকাণ্ডের বিপরীতে কোনো কিছু বলা নেই। বলা থাকলে তো হুজুর করতো না। কারণ যদি এটা একটা অপরাধী হয়ে থাকবে, অর্থাৎ এই যে বলাৎকার জিনিসটা বাচ্চাদেরকে, এটা যদি সত্যিকার অর্থে একটা বিশাল গুনাহের কাজ হয়, তাহলে সেটা তো ভাই তোমার চাইতেই হুজুরের বেশি করে জানার কথা, তাই না? তো তাহলে দোজকে আগুনে পুড়ে মরার চাইতে বা আগুনে পুড়ে শাস্তি পাওয়ার, এই যন্ত্রণা পাওয়ার হাত থেকে বাঁচার জন্যে হুজুর তো নিজেই এই কাজ কখনোই করতো না, যদি এটা সত্যিকার অর্থে একটা গুনাহের কাজ হতো। কারণ এই হুজুর তো সবই এই বিষয়গুলো তো অন্তত বেশি জানে, এবং তারপরে এই কাজ করেছে। এর দ্বারা কী প্রমাণিত হয়? এটাই প্রমাণিত হয় যে আসলে এই ধরনের বাচ্চা বলৎকার এটা কোনো গুনাহের কাজ না। এবং শুধু এই হুজুরের কথা কেন, সারা বাংলাদেশের শত শত মাদ্রাসায় হাজার হাজার হুজুর, শিক্ষক, ইমাম এরাই কাজ করে যাচ্ছে। তো এরা কি ইসলাম কম জানে? এরা যদি মনে করতো বা কোরআন হাদিস অনুযায়ী যদি এরা দেখতো যে বাচ্চাদেরকে এভাবে বলাৎকার করা হলো একটা গুনাহের কাজ, তাহলে তো তারা মনে করতো যে এই কাজ করলে তো জাহান্নামের আগুনে পুড়তে হবে, তাহলে তো তারাই সর্বপ্রথমে এই কাজ থেকে বিরত রাখতো নিজেদেরকে। তা তো রাখেনি। তার মানে এরা নিশ্চিত যে এটা কোনো গুনাহের কাজ না, যে কারণে এটা করছে। এবং মনে হয় যে এই পবিত্র কাজই তাদের কাছে মনে হয়। তাদের কাছে পবিত্র কোরআন শরীফ পাঠ করতে পাঠিয়েছো তুমি, তোরা পবিত্র কাজ করে দিয়েছে, সমস্যা কি? দেবিদ্বার থানার ওসি মোহাম্মদ জহিরুল আনোয়ার বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তো কি হয়েছে? ওসি সাহেব, তুমি নিজেই তো ভেজালে আছো। তোমার উচিত ছিল এই ধরনের হুজুরদের, আলেমদের, যাদের পিছনে তোমরা নিজেরাই ওই মসজিদে গিয়ে নামাজ পড়ো, তুমি তাদের এই যে হাদিসে আসে না যে একজন মুসলমান হয়ে অন্য একজন মুসলমানের দোষ ত্রুটি কখনো প্রকাশ করতে নাই, বরং গোপন করে যেতে হয়। ওসি সাহেব, তুমি তো নিজেই এটা গোপন করনি, তুমি ওই একে দোষে দোষী হয়ে গেলে। তাহলে তো কোরআন হাদিস তো জীবনে কোনো দিন পড়ো না, হুদাই নিজেদেরকে মুসলমান হিসাবে গণ্য করো। আর ওই শুক্রবার একদিন মসজিদে গিয়ে মানজা মেরে নামাজ পড়ে ভাবো বিশাল মুসলমান। ইসলামের তো কিছুই জানে না। এই হুজুর কি ইসলাম কম জানে, কম বোঝে, কম শিখছে? তো তারপরেও যদি এই সমস্ত কাজ করে থাকে, তাহলে বুঝতে হবে যে হুজুর যেটা করছে ওটা ইসলাম বিরোধী না, সহজ হিসাব, কমন হিসাব, তাই না? তার বিরুদ্ধে আসা অন্যান্য অভিযোগগুলো তদন্ত করে দেখা হচ্ছে। ভাই ওসি সাহেব, তুমি যত এগুলো তদন্ত করে তার এই দোষ ত্রুটি খুঁজবা, যদি সে সত্যিকার দোষী হয়েও থাকে, তাহলে তোমার গুণের মাত্রা কিন্তু বেড়ে যাবে। কারণ তুমি, আমার ধারণা যে একজন মুসলমান, তো স্বাভাবিকভাবেই একজন মুসলমান হয়ে অন্য একজন মুসলমানের দোষ ত্রুটি যেখানে গোপন করার জন্য আমাদের নবী রসুল বলে গেছেন, তুমি যদি সেটা খুশিয়ে খুশিয়ে বের করো, তাহলে কিন্তু তোমারও দোজকে পুড়ে অনন্তকাল সাজা ভোগ করতে হবে। সাবধান। ধন্যবাদ সবাইকে।